আমরা গত 21শে নভেম্বর থেকেই অ্যাডমিশন ফেয়ার নামে একটা ইভেন্ট চালু করেছি। সেখানে আমাদের ভর্তি ফিতে 50% ছাড় রয়েছে। এছাড়া আমাদের টিউশন ফির উপরে 15% থেকে 100% পর্যন্ত আমাদের ওয়েভার আছে, বিশেষ করে যারা স্প্রিং 25 সেমিস্টারে ভর্তি হবে। এবং আরও উল্লেখযোগ্য যে এই ওয়েভারের পাশাপাশি আমরা স্টুডেন্টদেরকে মেরিট বেস স্কলারশিপ দিচ্ছি। দ্যাট মিনস ওরা সেমিস্টার রেজাল্টের পরে মেরিট অনুসারে সেখানেও স্কলারশিপ পায়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ রয়েছে, যেমন ফিমেল ওয়েভার রয়েছে, তারপরে ফ্রিডম ফাইটার্সদের জন্য ওয়েভার রয়েছে, ফিজিক্যালি ডিজেবল চিলড্রেন তাদের জন্য ওয়েভার রয়েছে। এছাড়া আমাদের 3% ওয়েভার আমরা গরিব দুস্থ যারা টিউশন ফি চালাতে পারে না তাদের জন্য আমরা একটা ওয়েভারের ব্যবস্থা রেখেছি। এছাড়াও আমাদের অ্যালামনাই অথবা আমাদের কর্পোরেট থেকে যদি কেউ একসাথে ভর্তি হয় সেটার জন্য আমরা 5% থেকে 10% ওয়েভার দিচ্ছি। আমাদের ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সবচেয়ে উল্লেখযোগ্য যে সাবজেক্ট, যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নাই বললেই চলে, সেটা হচ্ছে মেরিটাইমের উপরে। আমরা শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্সের উপরে ব্যাচেলার ডিগ্রিও দিচ্ছি, মাস্টার ডিগ্রিও দিচ্ছি। ব্যাচেলার ডিগ্রি আমাদের টাইটেল হচ্ছে বিএসসি ইন শিপিং মেরিটাইম সায়েন্স, আর মাস্টার ডিগ্রিতে আমরা দিচ্ছি মাস্টার অফ মেরিটাইম ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স। এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ডিমান্ড, এবং আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হয় ওরা 4th ইয়ারে ওঠার আগেই বিশেষ করে চাকরি পেয়ে যায়, এবং ভালো বেতনে চাকরি পায়, মানে 1 লাখ টাকার নিচে না। তো এই দিক দিয়ে আমি বলবো যে আমাদের এটা একটা বিশেষ সাবজেক্ট। সেকেন্ডলি, আমাদের আরেকটি সাবজেক্ট আমরা ওপেন করেছি এই বছরেই, সেটা হচ্ছে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। তো ওটা একটা আলাদা স্কুল অফ পাবলিক হেলথ অ্যান্ড বায়োসায়েন্সেস। তো স্কুলের আন্ডারে আমাদের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট আছে। সেই পাবলিক হেলথ ডিপার্টমেন্টে আমরা বোথ ব্যাচেলার এবং মাস্টার ডিগ্রি দুটোই দিচ্ছি। সেখানেও আমাদের এটাও বলতে গেলে WHO বলেন, UNDP বলেন, FAO বলেন, এবং একটা ওয়ার্ল্ড ডিমান্ড সাবজেক্ট। এখান থেকে গ্রাজুয়েট করলে যারা গ্রাজুয়েশনে বেশিরভাগই তারা UN মিশন এবং মাল্টিন্যাশনাল এনজিওতেই তারা জব প্লেসমেন্টটা হয়ে যায় তাদের, এবং এটাও যথেষ্ট সাড়া পেয়েছে। আমাদের এখানে টোটাল 4টা ফ্যাকাল্টি, আমরা স্কুল বলি ফ্যাকাল্টিকে। তো 4টা স্কুলের আন্ডারে আমাদের টোটাল 8টি ডিপার্টমেন্ট, এবং আমরা 13টি প্রোগ্রাম রান করে থাকি। তো গতানুগতিক যেগুলো আছে, যেমন BBA, কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, ওগুলো আমরা পড়াচ্ছি। তারপর জার্নালিজমের উপর আমাদের কোর্স আছে, আর পাবলিক হেলথ এবং মেরিটাইম সায়েন্স তো বললামই। এবং আপকামিং আমরা আরও সাবজেক্ট আসছে, যেটা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা কিছুদিন আগেই, জাস্ট 1 সপ্তাহ আগেই UGC ভিজিট করে গেছেন। তো আমরা অ্যাপ্রুভাল পেলে ওটাও আমরা শিক্ষা কার্যক্রম চালু করব। এরপরও আমাদের UGCতে আরও প্রক্রিয়াধীন সাবজেক্ট জমা দেওয়া আছে, যেটা হচ্ছে AI অ্যান্ড রোবোটিক্স, ডেটা সায়েন্স। দেশে প্রায় 115টি বিশ্ববিদ্যালয়, এখান থেকে কাঙ্ক্ষিত বা উপযুক্ত বিশ্ববিদ্যালয়টা বের করা খুব কঠিন। তো আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে ম্যান্ডেট, যেভাবে যতজন ফ্যাকাল্টি এবং যেই ক্যাটারের ফ্যাকাল্টি থাকার দরকার, সেটা কিন্তু আমরা মেনটেন করে যাচ্ছি। এটা করে যাচ্ছি যে মঞ্জুরি কমিশনের আইন মানতে হবে তা না, আমাদের কোয়ালিটি এনহ্যান্স করার জন্য, যে আমাদের শিক্ষার্থী যারা আছে তারা যেন একটা কোয়ালিটি শিক্ষা পায়। এই জন্যই আমরা সবসময় বদ্ধপরিকর, এবং এই ব্যাপারেও আমাদের বোর্ড অফ ট্রাস্টিস প্লাস ইউনিভার্সিটি অথরিটি অত্যন্ত উদার। ভালো শিক্ষক কোথায় আছে আমরা অনেক সময় হেডহান্টিংও করি, এবং ভালো শিক্ষক আমরা নিয়োগের সময় আমরা যে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, এটা দেখেই কিন্তু একটা লেকচারার নির্বাচন করি। তো এদিক দিয়েও সিগনিফিক্যান্ট বলতে পারেন ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।